আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য, ওপেন ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সুউচ্চ মর্যাদা দান করেন। অনেকে ফতোয়া দিয়েছিল যে না, এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে। আপনি বুক পেতে দেন তো। নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়। এই হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায়। পাহাড় থেকে পড়ে গেলে শাহাদতের মর্যাদা পায় যদি মারা যায়। পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায়। দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল, আর আপনি শহীদ বলতে রাজি না। আপনি কি করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করেন আর ফতোয়াবাজি ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে। অনেকেই আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছিল, কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্যে প্রাণ খুলে কাঁদছিল। এই জন্য যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে, আপনার ইমান চলে গেছে। কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন। শহীদের শব্দটা যে কত দামি, যদি কোরআন আয়ত্ত না থাকে আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম সব বলে দিচ্ছি। বাড়িতে যে এগুলো আবার পড়েন। কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না। সূরা বাকারা 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াত। ফি জিলালিল কোরআন, সাজ্জিদ কুতুব দিয়েছেন এই বর্ণনা। বানিয়ে বলছি না, দেখে এসেছি। আল্লাহ পাক বলেন তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম, কথা বলবি না। একজন দুইজন না, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে, এ কথা কখনো বলবি না। কে বলছেন? বাংলার মানুষেরা, মানুষ যেহেতু কথা বলে মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের ওপরে হাতে নিষেধাজ্ঞা দিয়েছেন, মুখ দিয়ে কথা কখনো বলবি না। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। তাই মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে? জবাব দেন না কেন? এই জন্য অন্তরের উপরও আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াত। এটা তাফসিরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল যারা মরে গেছে, এ কথা ধারণাও করা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন বরং ওরা জিন্দা, জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা রবের কাছে রিজিক পাচ্ছে।